ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 2022 সালের জানুয়ারি মাসের ক্লাস 8-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান করাবো। যারা প্রথম এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি টিপতে কিন্তু ভুলে যেও না। আর কমেন্টে তোমরা তোমাদের জেলার নামটা লিখে দিও, যাতে আমি জানতে পারি তোমরা পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে লিখছো। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের জানুয়ারি মাসে স্কুল থেকে দেওয়া হবে। এখানে দেখো ফুল মার্কস রয়েছে 20 নম্বর করে আছে প্রত্যেকটা সাবজেক্টে। প্রথমে দেখো বলেছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেখান থেকে কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো করতে হবে। এই প্যাসেজটা তোমাদের দেওয়া হয়েছে লেসন 1 দ্য উইন্ড ক্যাপ থেকে। আমি প্যাসেজটা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা যদি টেক্সটটা না পড়ে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ক্লাস 8-এর প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে গিয়ে এই চ্যাপ্টারটা তোমরা পুরোটা পড়ে নিতে পারো। দেখো প্রথমে, নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এই যে ছেলেটি যার নাম হচ্ছে জন, সেই ছেলেটি কিন্তু সবসময় তার মায়ের কথা মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। সেজন্য সে ভারাক্রান্ত হৃদয় নিয়ে খামারের কাজ করে যেতে লাগলো, কিন্তু সে আর সমুদ্রের কথা তার মাকে আর বলল না, উল্লেখ করলো না। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। একদিন সে লাঙল চালিয়ে হাঁটছিল, অর্থাৎ জমিতে যে লাঙল দেয় সে লাঙল চালিয়ে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। মাটির ঢালার ওপর ছোট্ট একটা কচ্ছপকে সে প্রায় চাপা দিয়েই ফেলেছিল। হি পিক দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। সে কচ্ছপটিকে তুলে নিয়েছিল এবং মাথার উপর বসিয়েছিল, যেখানে কচ্ছপটি নিরাপদে থাকবে সে সেটা ভালোভাবে জানতো। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লামিং জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড। যখন তার লাঙল দেওয়া শেষ হয়ে গেল, তখন জন কচ্ছপটিকে তার মাথা থেকে নামিয়ে নিল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারিম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোট। অবাক হয়ে সে দেখল কচ্ছপটা একটা ছোট সবুজ পরীতে পরিণত হয়েছে, যে পরীটা তার হাতে তালুর উপর দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট আনসার। জন ওয়াজ এঙ্গেজড ইন ডোমেস্টিক ওয়ার্ক, মোটর ওয়ার্ক না ফার্ম ওয়ার্ক। অর্থাৎ জন ব্যস্ত ছিল বাড়ির কাজে, মোটরের কাজে না খামারের কাজে। তাহলে উত্তরটা হবে খামারের কাজে। তাহলে সঠিক উত্তর হবে সি, ফার্ম ওয়ার্ক। দেখো আমি নীল কালিতে দাগ দিয়ে দিয়েছি, তাহলে সেটাই হবে সঠিক উত্তর, ফার্ম ওয়ার্ক। পরেরটা দেখো, দ্য টাইনি টার্টল ওয়াজ ফাউন্ড অন দ্য প্লাউ, ক্লড অফ ডার্ট না সি সাইড। অর্থাৎ এই ছোট্ট যে টার্টলটা সেটা কোথায় পাওয়া গেছিল? প্লাউ মানে লাঙলের উপরে, ক্লড অফ ডার্ট অর্থাৎ মাটির ঢালার উপরে, না সি সাইড অর্থাৎ সমুদ্রের পাশে। তাহলে এটা হবে ক্লড অফ ডার্ট, মাটির ঢালার উপরে। নেক্সট দেখা রয়েছে ট্রু ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার্স। তাহলে ট্রু ফলস লিখতে হবে আর একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে টেক্সট থেকে। প্রথমে দেখো লেখা আছে জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার। জন কখনো তার মাকে মেনে চলতো না, অর্থাৎ তার মায়ের কথা শুনতো না। এটা তো ফলস হবে, এটা একেবারেই ঠিক নয়, তাই ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। পরেরটা দেখো, দ্য লিটল টার্টেল দ্যাট জন ফাউন্ড ওয়াজ গ্রিন ইন কালার। অর্থাৎ এই ছোট্ট কচ্ছপটি যেটা জন পেয়েছিল সেটা সবুজ রঙের ছিল। এটা তো ট্রু, তাহলে ট্রু লিখবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। পরেরটা দেখো, দ্য লিটল টার্টেল কনভার্টেড ইন্টু এ বিউটিফুল মারমেড। ছোট্ট কচ্ছপটি একটা সুন্দর মারমেডে পরিণত হয়েছিল। মারমেডে পরিণত হয়নি, কিন্তু ফেয়ারি ম্যানে পরিণত হয়েছিল। তাহলে এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। এবারে রয়েছে দেখো অ্যাক্টিভিটি 2, ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দ্যার অ্যান্টোনিমস। অর্থাৎ শব্দগুলো তাদের বিপরীত শব্দের সাথে ম্যাচ করতে হবে। তাহলে এদিকে ওয়ার্ডস হবে আর অন্যদিকে হবে হচ্ছে অ্যান্টোনিমস হবে, ঠিক আছে? তাহলে এই পাশে তোমরা খাতায় কিন্তু লিখে করবে, মানে দাগ টেনে কিন্তু করবে না। একদিকে লিখবে ওয়ার্ডস আর আরেক দিকে লিখবে হচ্ছে অ্যান্টোনিমস। তারপরে দেখো প্রথমে লেখা আছে 1 নম্বর টাইনি, তাহলে 1 নম্বর লিখে লিখবে পাশে, এটা হবে হিউজ। টাইনি মানে হচ্ছে ছোট আর হিউজ মানে হচ্ছে বড়, বিশাল বড়। পরেরটা 2 নম্বরে রয়েছে হচ্ছে সেফ। সেফ মানে হচ্ছে সুরক্ষিত আর আনসেফ মানে হচ্ছে অসুরক্ষিত। তাহলে এটা হবে সেফ, পাশে লিখবে আনসেফ। তারপরে 3 নম্বর নাম্বার দিয়ে লিখবে ওবে
এটা হবে হচ্ছে ডিসওবে। ওবে মানে হচ্ছে মান্য করা, মেনে চলা, আর ডিসওবে মানে হচ্ছে অমান্য করা। আর পরেরটা রয়েছে হচ্ছে হেভি। হেভি মানে হচ্ছে ভারী, তাহলে এটা হবে হচ্ছে লাইট। লাইট মানে হচ্ছে হালকা। তোমরা কিন্তু কোয়েশ্চেনের নাম্বারগুলো অবশ্যই দেবে, নাম্বার দিয়ে কিন্তু লিখতে হবে। এরপরে দেখো রয়েছে অ্যাক্টিভিটি 3, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। অর্থাৎ বন্য প্রাণীদের সংরক্ষণের ওপর একটা রচনা লিখতে হবে 80 শব্দের মধ্যে। কি কি পয়েন্টস ইউজ করা যাবে সেটাও লেখা আছে। তো আমরা প্যারাগ্রাফটা সরাসরি দেখে নিচ্ছি। প্রথমেই ওপরে টাইটেল লিখবে প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী সংরক্ষণ। দ্য ওয়াইল্ড লাইফ রেফার্স টু দ্য অ্যানিমালস, ইনসেক্টস, বার্ডস এক্সেট্রা লিভিং ইন দ্য ফরেস্ট। ওয়াইল্ড লাইফ বলতে বোঝাচ্ছে জঙ্গলে যেসব রয়েছে পশু পাখি, পোকামাকড় ইত্যাদিকে। অন দিস আর্থ ওয়াইল্ড লাইফ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট লাইক হিউম্যান বিংস। এই পৃথিবীতে বন্য প্রাণী ততটাই গুরুত্বপূর্ণ যতটা হচ্ছে এই পৃথিবীতে মানুষরা। But unfortunately, the wildlife on this earth is always in danger as we, the human beings, are destroying it regularly only to fulfill our personal needs. কিন্তু দুর্ভাগ্যবশত এই পৃথিবীতে বন্যপ্রাণীরা সবসময় বিপদের মুখে রয়েছে, কারণ আমরা অর্থাৎ আমরা মানুষেরা সবসময় কি করছি? ডিস্ট্রয় করছি, ধ্বংস করছি এই ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী, গাছপালাদেরকে, যত পশু পাখি আছে তাদেরকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। ট্রিজ আর ভ্যানিশিং ফ্রম দ্য আর্থ ডেইলি। নিয়মিতভাবে গাছেরা উধাও হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, কারণ কি? গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট দ্য ইকোসিস্টেম অ্যান্ড দ্য ব্যালেন্স অফ নেচার ইজ ডিটোরিওরেটিং। এবং এর ফলে কি হচ্ছে? ফলস্বরূপ বাস্তুতন্ত্র এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। In India, the growth of population has caused a lot of damage to the wildlife. ভারতে জনসংখ্যার এত বৃদ্ধি বন্যপ্রাণীদের ওপর প্রচণ্ড ক্ষতি করছে। To protect wildlife, we need to feel the importance of wildlife. বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমাদের আগে বুঝতে হবে বন্যপ্রাণীদের প্রয়োজনীয়তাকে। The wildlife conservation laws need to be enforced strictly. অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যে আইনগুলো তৈরি করা হয়েছে সেই আইনগুলো যেন খুব দৃঢ়ভাবে সেগুলোকে প্রয়োগ করা হয়, খুব কঠোরভাবে যাতে সেগুলো প্রয়োগ করা হয়। ন্যাশনাল পার্কস, রিজার্ভ ফরেস্ট, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ক্যান বি সেট আপ টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, বন্যপ্রাণী অভয়ারণ্য এগুলো প্রতিষ্ঠা করা যেতে পারে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য। তো এটাই হলো 2022 সালের জানুয়ারি মাসের ক্লাস 8-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। যারা প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি টিপতে কিন্তু ভুলে যেও না।